জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের আবহের মধ্যে প্রথম মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। ভোর থেকেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের ঢল নামে। রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি শ্রদ্ধা অর্পণে সামিল হন সর্বস্তরের মানুষ। দিবসটিকে ঘিরে সবার প্রত্যাশা বৈষম্যহীন দেশ বিনির্মাণে 21 প্রেরণার প্রতিষ্ঠিত হোক মানুষের সব মৌলিক অধিকার। আরও জানাচ্ছেন রিফাত শিশির। কালো পোশাকে শোক আর হাতে শ্রদ্ধার ফুল নিয়ে সারিবদ্ধভাবে খালি পায়ে ধীর গতিতে চলা, ভাষার জন্য প্রাণ দেয়া সেই সব অকুতভয় যোদ্ধাদের প্রতি শ্রদ্ধাবনত সব মানুষের পথ যেন মিশেছে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে। 21-এর প্রভাত ফেরিতে সবার হৃদয়ে যেন বেজে উঠেছে একই সুর, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। 1952 সালে 144 ধারা ভেঙে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে মিছিল নিয়ে এগিয়ে যাওয়া সেই দামাল সন্তানদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণে মূলত সকাল 7টার পর থেকেই স্মৃতির মিনারে নামে মানুষের ঢল। একে একে আসতে থাকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। 21শে ফেব্রুয়ারিকে যেমন একদিকে দুঃখের দিন মনে করে, অন্যদিকে প্রেরণা এবং গৌরবের দিন মনে করে। এটি আমাদের গৌরবের পতাকা তুলেছে এবং 52-র 21শে ফেব্রুয়ারির এই আন্দোলনের সোপান বেয়েই এই দেশে ছাত্র আন্দোলন, স্বাধিকার আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ চূড়ান্ত পরিণতি লাভ করে আমরা জাতীয় স্বাধীনতা অর্জন করেছি। কারণ এই ভাষা আন্দোলনের উপর ভিত্তি করেই কিন্তু 71-এর মুক্তিযুদ্ধের যে পিলার সেটা রচনা হয়, ভিত্তিটা রচনা হয়। এবং আপনারা আবারও দেখেছেন যে 2024 সালে আবারও ছাত্রদের আন্দোলনের মুখেই কিন্তু আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়ে জনগণের অধিকার সংরক্ষিত হয়। ভাষা আন্দোলনের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ আমাদেরকে শিখিয়েছে যে কোনোদিন বাঙালির মাথা নোয়াবার নয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষের লাইন আরও দীর্ঘ হয়। তাদের সন্তানদের নিয়ে শহীদ মিনারে আসেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। তাদের জন্যই আমাদের রাষ্ট্রভাষা বাংলা পেয়েছি, বাংলায় কথা বলতে পারছি, অবশ্যই তাদের জন্য অনুভূতি কাজ করে, সেই জন্যই তো এখানে আসা। যে 52তে যারা শহীদ হয়েছে তাদের এই আত্মত্যাগের মাধ্যমে যুগে যুগে বাংলার ছাত্র সমাজ আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। অন্যের মতো আমাদের ঐক্যবদ্ধ হয়ে আবারও দেশের ছাত্র সমাজ, যুব সমাজ এবং দেশের প্রতিটি মানুষ ঐক্যবদ্ধ থাকুক। একটা জিনিসই চাইবো যে বাংলা ভাষার উপর যে ভালোবাসাটা আমাদের আছে এটা যেন এইরকমই থাকে, বাংলার মানুষজন যেন এইভাবেই বাংলা ভাষাকে ভালোবাসে। সবাই যেন উৎসবমুখরভাবে এই আন্তর্জাতিক মাতৃভাষা পালন করতে পারে। 1999 সাল থেকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে বিশ্বজুড়ে। বাঙালির ভাষার সংগ্রামের দিনটি এখন বিশ্বের সব ভাষাভাষীর অধিকার রক্ষার দিন। রক্তের অবদান বড়ই দীর্ঘস্থায়ী, তা না হলে সালাম বরকতের রক্তে স্বাধীনতার সিঁড়ি তৈরি হতো না। পাহাড়ি ঢলকেও বুঝি হার মানায় সন্তান হারা মায়ের অশ্রুর স্রোত। আর তাই তো 52-র 73 বছর পরেও শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের এই ঢল। রিফাত শিশির, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা।